রাস্তাঘাটের দাবিতে গ্রামবাসীদের বিক্ষোভ, ভোট বয়কটের ডাক ভরতপুরে। ঘটনাটি মুর্শিদাবাদ জেলার বহরমপুর লোকসভা কেন্দ্রের ভরতপুর ১ নম্বর ব্লকের আমলাই গ্রাম পঞ্চায়েতের জোরগাছি এলাকায়। এই এলাকায় গ্রামবাসীদের দাবি, গ্রামের রাস্তাঘাটের কোনো রকমের উন্নয়ন নেই। মাস যায়, বছর ঘোরে, ভোট আসে, ভোট যায়, কিন্তু রাস্তা হয় না। জনপ্রতিনিধিদের প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি, তারপরেও কোনো রকমের উন্নয়ন হয়নি রাস্তাঘাটের। একেবারে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। গর্ভবতী মহিলাদের হাসপাতালে নিয়ে যেতে হলে 2 কিলোমিটার রাস্তা অতিক্রম করে অ্যাম্বুলেন্সে তুলতে হয়। আমরা ভোট বয়কটের ডাক দিয়েছি বলে গ্রামবাসীদের দাবি। আগে রাস্তা, পরে ভোট, এটাই দাবি। অস্বস্তিতে শাসক দল। শুক্রবার ভরতপুরের জোরগাছি গ্রামের বাসিন্দারা রাস্তাঘাটের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকে, সেই সঙ্গে ভোট বয়কটের ডাক দেন। গ্রামবাসীরা কি বললেন চলুন শুনে নিই। আজকে আপনাদের কি জন্য এই আন্দোলন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকে আন্দোলনটা হওয়ার উদ্দেশ্য হচ্ছে বিশেষ করে রাস্তার ক্রাইসিসের জন্য এই আন্দোলন করা। কারণ আমরা সারা জীবন জন্ম থেকে নিয়ে এই পর্যন্ত যতদিন আমরা এই গ্রামে বসবাস করছি, কোনো দিন কোনো বর্ষাতে কোনো বৎসর আমরা খালি পায়ে ছাড়া চপ্পল পায়ে দিয়ে হাঁটতে পাই নাই। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে এই গ্রামের বর্ষার দিনে কোনো গাড়ি বিপদ, কোনো আপদ কিংবা কোনো অ্যাক্সিডেন্ট কেস বা অ্যাম্বুলেন্স ঢোকার জন্য যেটা দরকার, আজ পর্যন্ত কোনো বর্ষাতে অ্যাম্বুলেন্স ঢুকতে পারে নাই। যদি অ্যাম্বুলেন্স ঢুকতে হয় 2 কিলোমিটার ঘাড়ে করে নিয়ে যাওয়ার, টিচারে করে নিয়ে যাওয়ার পরে তারপরে সেখানে অ্যাম্বুলেন্স থেকে নিয়ে পেশেন্টকে নিয়ে যেতে হয়। যদি কোনো মা গর্ভবতী থাকে, সেই গর্ভবতী অবস্থায় রাস্তার মাধ্যমেই পথের মধ্যেই তার গর্ভপাত হয়ে যায়। দ্বিতীয়ত সে অ্যাম্বুলেন্স আসতে পারে না। আবার যদি রাস্তায় গর্ভপাত হয়ে যায়, সেখানটায় আমাদের আশাকর্মীরা তার আবার জন্ম সার্টিফিকেট দেয় না। বিভিন্ন কারণে আমাদের সমস্যায় ভুগছি এবং তার জন্য আরও বিশেষ কারণ হচ্ছে যে এর আগে বলে গেলেন যে আমাদের এই গ্রামটা পিছিয়ে থাকা গ্রাম। ভরতপুর 1 নম্বর একটা জোরগাছি গ্রাম, এটা পিছিয়ে থাকা অতি সত্য। কারণ পিছিয়ে থাকার কারণ হচ্ছে একমাত্র রাস্তা। যেহেতু অনেক অভিভাবকের তাদের ইচ্ছে আছে তাদের ছেলেদেরকে সুশিক্ষিত করবে, কিন্তু এমন একটা দিন একটা সাইকেল যায় না এবং একটা মোটর সাইকেল, কোনো 4 চাকা গাড়ি ঢুকে না। দ্বিতীয়ত বর্ষার দিনে এই গ্রাম থেকে বেরিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। একটা সায়েন্সের মাস্টার নাই এই গ্রামে কোনো আর্টসের মাস্টার নাই। কোনো শিক্ষকতা কোনো শিক্ষক এখানে শিক্ষকতা করেন না, একমাত্র স্কুল ছাড়া। যে স্কুলে সেখানটাতেও ঠিকমতো পড়াশোনা হয় না, সেটা অন্য বিষয়। কথা হচ্ছে যেহেতু এই যে আমাদের কারণে, রাস্তাঘাটের কারণে ছেলে মেয়েদেরকে আমরা বাইরে পাঠাতে পারছি না, তার টিউশনে পড়ানোর জন্যে, শিক্ষার জন্য, যার জন্য শিক্ষার দিকে আমরা উন্নত আর কি। যার জন্য আমরা এত পিছিয়ে গেছি যে শিক্ষার থেকে চলে গেছি, সব দিক দিয়ে আমরা একে পিছিয়ে আছি। যার জন্য আমাদের রাস্তাটা একান্তভাবেই যাতে হয়, তার জন্য আমরা ভোট বয়কট করেছি, যাতে সরকার এই দিকটা আমাদের নজর দেয়, আমাদের যে রাস্তাটা আমাদের করে দেয়। আপনাদের বুথ কটা? আমাদের বুথ 2টো। আমাদের একটা পশ্চিমপাড়া, একটা জোরগাছি প্রাইমারি স্কুল, একটা এমএস স্কুল। কত ভোটার? ভোটার হচ্ছে 2200। আচ্ছা, প্রাইমারি এমএস স্কুলের টিচার? হ্যাঁ, প্রাইমারি